নমস্কার, ফোকাস ত্রিপুরার অনুষ্ঠানে আপনাদের সকলকে আমাদের সাথে রয়েছে মনীষ এবং আজকের এই আলাপন অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলবো। বিষয়টি স্বাভাবিকই আমাদের এই মানুষের সাথে যুক্ত রয়েছে। আমরা প্রতিটি মানুষ এই বিষয়টি প্রতিদিন আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি, কিন্তু যদিও এর কিছু করার থাকছে না। আপনারা বিষয়টি নিয়ে আমাদের সাথে বলতে পারেন। আমাদের ফোন নাম্বার দেওয়ার, আমাদের ফোন নাম্বার 9362017111 936517 এই নাম্বারে ফোন করে আপনারা মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। বর্তমান সময় দ্রব্যমূল্য স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং অবস্থা এমন জায়গায় গিয়ে কিছু আর বলার থাকছে না। আমরা যদি সবজির দিকে তাকাই তাহলে বাজারের সবজির যে মূল্য সেটা অগ্নিসম, ফলন কম, আর অন্যদিকে চড়া দাম হচ্ছে শীতকালীন বিভিন্ন ফসল। আমরা জানি যে শীতকাল মানেই রকমারি ফসল বাজারে আসতে থাকে। বাঁধাকপি, ফুলকপি বলুন, যে কোনো ধরনের এই শীতকালে বাজারে চাইতে অধিক পরিমাণে উৎপাদিত হয় এবং এই সময় আমরা ধরনের সবজি বাজার থেকে শীত যত জাঁকিয়ে বসে, ধীরে ধীরে যখন কালটা সামনের দিকে যেতে থাকে তখনই রকমারি সবজিরও ধীরে ধীরে হ্রাস হতে থাকে। অর্থাৎ শীতকালীন ফসল, সেটা ফুল কিংবা বাঁধাকপি, ফসল বাজার সময় অর্থাৎ প্রথমে এ ধরনের দাম থাকে, ধীরে 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 কিন্তু সেটা কমতে। এবছর সে কমার কোন নেই, যদিও তার একটি কারণ রয়েছে। কেননা এবছর এই আসার সময় হয় ঠিক তখনই এবছর একটি বৃষ্টি হয়, যার সাক্ষী আমরা সব। সেই বৃষ্টিতে একটা অংশের ফসল সেখানে হয়ে যায়, যার কারণে কৃষকরা তাদের যে উৎপাদিত ফসল সেটা সঠিক সময়ে বাজারজাত পারেনি এবং একটা বিরাট অংশের ফসল সেখানে নষ্ট হয়ে যায়, যার কারণে স্বাভাবিক এবছর বিভিন্ন যে শীতকালীন ফসল দাম অনেকাংশেই বেড়ে গেছে। তেলিয়ামুড়ার কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরব। বাজারে সবজি বিক্রেতা থেকে ক্রেতা এবং সকল এবছর মাথায় হাত। একার ভাজ বছরের তুলনায় বছর শীতকালীন বিভিন্ন ফসল, বিশেষ করে ফুল, বাঁধাকপি, শিম, ধনেপাতা এবং ধরনের শাকসবজি আগুন হচ্ছে তেলিয়ামুড়া। এই বিষয়ে কৃষক থেকে শুরুটা বিক্রেতা অভিমত। এবছর ফসলের উৎপাদন অন্যান্য বছরের তুলনায় অনিয়ম হয়েছে। আর কিছুদিন পূর্বে টানা বর্ষা প্রথমেই বলেছে, যার প্রভাব পড়েছে কালীন ফসলের উপর, কারণ এই ফসল ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এর ফলে অনুযায়ী শীতকাল বাজারে আমছে না, আর আমদানি হচ্ছে তাও কৃষক থেকে চড়া দামে ক্রয়, অথবা কৃষকরা সেই ক্ষতি বাধ্য হয়ে বাজারে যা বেশি হওয়ায় কৃষিজ উৎপাদন ব্যয় করা অর্থ উপার্জনের জন্য অধিক দামে বিক্রি হচ্ছে শীতকালীন বিভিন্ন ফসল। যারা সাধারণ মানুষ যারা বাজারে, তারা শীতকালীন ফসলের চাহিদা যাদের বেশি, যারা প্রতিনিয়ত তারা ক্রয় করছেন। বাজারের যদি চিত্র আমরা শুধু তেলিয়ামুড়া বাজার যদি বলি, রাজ্যের অন্যান্য যে বাজারগুলি রয়েছে
বিশেষ করে সকল সবজির ক্ষেত্রে অন্যতম একটি জায়গা তেলিয়ামুড়া। সোনামুড়া বলুন, ধলাই জেলার মাছলি এই সময় বলুন, কিংবা পানিসাগর, আমরা এই যে ত্রিপুরা রাজ্য তার একটা বিরাট অংশে কিন্তু ফসল উৎপাদিত হয় এবং বিশেষ কিছু জায়গা রয়েছে যে সমস্ত জায়গাগুলো এই ফসলের উৎপাদন হয়, তার মধ্যে হচ্ছে তেলিয়ামুড়া। কেননা এই তেলিয়াকেই কিন্তু বিভিন্ন প্রান্তে প্রতিদিন অর্থাৎ 8 বার যেগুলো হয়, তখন এই বিভিন্ন বাজারে স্থান থেকে পাইকারি করে অন্যান্য সেগুলি পাঠানো হচ্ছে। এবং ফুলকপি যখন অন্যান্য বছর কিংবা 25 টাকা 10 টাকা এগুলোর মধ্যে যখন ঘোরাফেরা, ঠিক তখন তেলিয়ামুড়াতে অর্থাৎ যেখানে অধিক উৎপাদিত হয় সে থেকে 70 টাকা কেজি হচ্ছে। স্বাভাবিক অন্যান্য এই দাম বৃদ্ধি পাবে, আর এই হবে কারণ এখান থেকে যখন অন্য কোনো বাজারে এগুলি নিয়ে যাওয়া হয়, স্বাভাবিক সেই সবজিটা নিয়ে তার একটা গাড়ি ভাড়া রয়েছে। যে কৃষক এই সবজি এখান থেকে ক্রয়ত্র নিয়ে বিক্রি করবেন, তার একটি লাভালাভ বিষয় রয়েছে, কারণ তারও একটি সেও হয়তো এই ধরনের বিক্রি করে নিজের নির্বাহ করছেন। সেই ফুলকপি এখন 60 থেকে 70 টাকা কেজি দরে। অপরদিকে ধনে হচ্ছে প্রায় 200 টাকা, 40 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই শীতকালীন ফসল অন্যতম হচ্ছে শিম। এই শিম বছর এই 120-130 টাকা কেজি হচ্ছে। তাছাড়া অন্যান্য যে সকল সবজি রয়েছে যেগুলিকে আমরা মুঠা হিসাবে ক্রয় করি, সেগুলো হচ্ছে চড়া দামে। বাজারে অগ্নিসম অবস্থা, তখন স্বাভাবিক যারা সাধারণ মানুষ আমরা যারা, আমাদের কিন্তু সেরকম বাড়ছে না। সুতরাং এই সময়ে সতী পালন করতে গিয়ে কিন্তু শিম খেতে হচ্ছে অনেককেই। সবজির পাশাপাশি অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যদিও চালের থেকে কিছুটা হয়তো লাঘব রয়েছে, কারণ সরকারি ন্যায্য মূল্যে চাল দেওয়া হচ্ছে, পাশাপাশি কিন্তু সেখানে চাল একটা অংশের মানুষদের, কিন্তু থেকে শুরু করে অন্যান্য যে সেগুলো বাজার মূল্য সম, এর দাম অর্থাৎ ভোজ্য অনেকাংশেই বেড়ে গেছে, রান্নার গ্যাসের দাম বেড়েছে। সুতরাং একটার সাথে কিন্তু যোগপূর্ণ এই জায়গায় প্রতিনিয়ত ধরনের দাম বৃদ্ধি, যার সাধারণ নাভিশ্বাস উঠে। আমরা তেলিয়ামুড়া বাজারের কথা আজ, কিন্তু গোটা রাজ্যের যে বিভিন্ন বাজারগুলি রয়েছে সেগুলির অবস্থাও একই রকম। আমি বাজারের কিছু চিত্র আপনার সামনে তুলে ধরছি, দেখে নিন এক ঝলকে।
আপনারা বাজারের চিত্র বিষয় নিয়ে বলেছিলাম একের সাথে ব্যাপারে বলতে গিয়ে কৃষক জানান যে বিগত কয়েক অর্থাৎ এই চলতি ইংরেজি মাসের প্রথম দিকে একটা ভালো বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, ভিন্ন ফসল অর্থাৎ ফসলগুলি মূলত শীতে উৎপাদিত হয়ে থাকে, সেই ফসলের ক্ষতি সাধন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফসল উৎপাদিত কম, বৃষ্টিতে জমে একটা বিশেষ ফসল সেখানে নষ্ট। সেই জায়গায় কৃষক ওনারও কিন্তু করার ছিল না এবং স্বাভাবিকভাবেই যখলের উৎপাদন কম হয় তখন সেটার দাম অনেকাংশেই বেশি থাকে। কৃষক তিনি কথায় এ বিষয়ে ধরেছেন, আমরা একটিবার শুনে নেব কৃষক কি বলেছেন। ফুলকপি, বাঁধাকপি, ধনিয়া পাতা, নতুন করে ফুল আইছে আছে, দাম বাড়তেছে। এখন সবজির বাজারটা দাম, মরিচ, কপি, বেগুন সবকিছু তুলনামূলক দাম দিয়ে মানে গতবারের তুলনায় কি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? বেশি কারণে লাউ নষ্ট হয়ে যায়, কিভাবে নষ্ট হয়েছে? বৃষ্টির কারণে লাগাইছে, এগুলিও নষ্ট হয়েছে। তাইলে যারা আছে আপনারা কি নিজেই ফসল ফুলিয়ে আইন বাজারে বিক্রি করেন? ফুল বেগুন করি, লাউ নষ্ট হয়েছে, ধন্যবাদ নষ্ট, এবারে নষ্টই বেশি। যারা আছে আপনার নাম? আপনারা শুনলেন সেই কৃষকের বক্তব্য এবং যে কথাটা আম থেকেই বলে আসছে, কেন সবজির দাম বেড়েছে, সাধারণ মানুষের আশ উঠেছে, তার কিন্তু প্রধান কারণ সেই বৃষ্টি। একটা বৃষ্টি অনেকটাই চিত্র পাল্টে দিয়েছে, কারণ এ সময়ে আমাদের এত চড়া দাম সবজি ক্রয় করা না। বাজার থেকে অর্থাৎ দোকান থেকে শুরু করে সবজির যে বাজার সেটাকে বাদ দিলে অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলি আমরা অনেকাংশেই অধিক মূল্যে আমরা ক্রয়, বেশ কিছুদিন যাবৎ এই মহামারীর সময় থেকে প্রত্যেকটা জিনিসের দাম সেখানে বৃদ্ধি এবং তার সাথেই এখন দাম চড়াও হচ্ছে। আমি যদি মাংসের বাজারে বলি, প্রতিটি ক্ষেত্রেই দাম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সাধারণজীবী শ্রমিক শ্রেণী যারা রয়েছেন তাদের কিন্তু আয় বাড়ছে না। সুতরাং সেই জায়গায় বিগত পরিবারটা ৫,০০০ টাকায় নিজের সংসার প্রতিপালন করতেন, সেই জায়গায় এই সব সুসম্ভব, কোনোভাবেই সম্ভব, কারণ যে জিনিসপত্রগুলি তার বেড়ে গেছে, এর সাথে যদি মেলাই বিস্তর ফারাক সেখানে লক্ষ্য করা যাবে এবং যার জন্য সাধারণ মানুষ এই এবছর না হয় সবজির দাম বৃদ্ধি, অন্যান্য যে খাদ্য রয়েছে সেগুলি তো আকাশ ছোঁয়া। সুতরাং সেই জায়গায় সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, সেই জায়গায় কিছু আন্তরিকতা রয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি কিলেও গ্রহণ করার প্রয়োজন, এটা করা না যায় তাহলে প্রায় প্রতিনিয়ত দ্রব্যমূল্যের বৃদ্ধি পেতে এবং এমন একটা সময় মানুষের সংসার প্রতিতে গিয়ে হিমশিম খেতে হবে। আজকের সময়ে সবজির দাম বৃদ্ধি বলি, তবে সেটা কারণ এটা হয়তো একটি প্রাকৃতিক বিপর্যয়, কারণে কৃষকের ফসল হয়ে গেছে এবং ফলে সবজির দাম বৃদ্ধি পারে, কিন্তু যে সামগ্রী রয়েছে সেগুলির দামও আজকের দিনে দাঁড়িয়ে আকাশ।
সেই জায়গায় সরকারকে সংশ্লিষ্ট খাদ্য কিছু অগ্রভূমিকা নিতে হবে। আর এটা নিলেই যে একটা দৈত্যের সমস্যা তৈরি সেটা কিছুটা হলেও হবে। সুতরাং এই জায়গায় সকলকে এগিয়ে আসা প্রয়োজন। আমরা আজকে এই বিষয়ে কথা বলেছি কারণ বর্তমান যে হাল হাকিকত সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত, আপনাদের মূল্যবান আমাদের এই অনুষ্ঠান আরো হবে। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজ যাওয়ার আগে যে আপনাদের বলবো, মহামারী আবার নতুন রূপ আমাদের থাবায় দেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ আক্রান্ত হয়েছেন। সেই রাজ্য সরকার আবারও কিছু বিধিনিষেধ জারি করেছেন। 1 জানুয়ারি 2022 তাতে নতুন বছরের প্রথম আবারও কোভিড বিধি লাগু হচ্ছে, বিশেষ করে ব্যবহার করা স্যানিটাইজার। এক্ষেত্রে এই বিষয়গুলির উপর মান্যতা, কোভিড যেন রাজ্যে ছড়িয়ে পড়ে সেদিকে ঐক্যবদ্ধ প্রয়াস, তাহলে আবারও কিছুর অপেক্ষা আমরা করছি, সেটা আমরা দেখতে পাবো। ফোকাসে থাকবেন, ফোকাস ত্রিপুরার নিউজ দেখার জন্য অবশ্যই ফোকাস রিপোর্ট সঙ্গে থাকবেন। ফোকাস রিপোর্ট 24 ঘন্টাই আপনাদের বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।